অনেকেই মনে করেন যে খালি পেটে যদি আপনি সকালে ঘুম থেকে উঠে লেবুর রস আপনি যদি পান করেন তাহলে শরীরের জন্য খুব উপকার। তা আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে বা বডিকে ডিটক্স করতে সহায়তা করে। তাছাড়া অনেকেই বলেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও কিন্তু খুব বেশি সহায়তা করে। তবে আসলেই কি সকালে খালি পেটে লেবুর রস পান করলে আপনার এই উপকার হয়, না তার উল্টোটাও হতে পারে? আবার অনেকে এটাও বলেন যে খালি পেটে তারা লেবুর রস যদি সেবন করেন তাহলে তাদের হজমের সমস্যা হয়, চুকা চুকা ঢেক আসে এই সমস্যা হয়। আসলে ব্যাপারটা কি? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই কয়েকটি বিষয় সম্পর্কে জানবো যে সকালবেলা খালি পেটে যদি আপনারা লেবুর রস সেবন করেন তাহলে সত্যি আপনার শরীরে কি কি উপকার হতে পারে, এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো কাদের লেবুর রস সেবন করলে ক্ষতি করতে পারে বা কাদের লেবুর রস সেবন করা সকালে খালি পেটে একেবারে উচিত নয়, এবং কিভাবে খেলে আপনার সবথেকে বেশি উপকার আপনি পেয়ে যাবেন, আপনার ক্ষতি একেবারেই কম হবে। তাই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা অবশ্যই আপনি পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, প্রথমে যেটা জানবো যে সকালবেলা খালি পেটে যদি আপনি নিয়মিত লেবুর রস পান করেন তাহলে কি কি চমৎকার উপকার আপনার হতে পারে। দেখুন, লেবুর রসে আমরা প্রত্যেকে জানি ভিটামিন সি পর্যাপ্ত পরিমাণে থাকে, তাছাড়া কিছু অ্যান্টিঅক্সিডেন্ট গুণ এবং কিছু পরিমাণে পটাশিয়ামও কিন্তু তার মধ্যে বন্ধুরা রয়েছে। তবে যে লেবুর রস সেবন করলে আপনার যে একেবারে ম্যাজিক্যাল উপকার হবে, মানে একেবারে সব কিছু রোগ আপনার শরীর থেকে নির্মূল হয়ে যাবে নিয়মিত সেবন করেন, এমন যদি ভাবেন তাহলে এটা কিন্তু আপনার ভুল ধারণা। এটা আপনার একটি ভালো অভ্যাস মেনে নিতে পারেন এবং তা কিন্তু আপনার শরীরে অবশ্যই নানান পরিবর্তন এনে দিতে পারে। চলুন কি কি রয়েছে তার মধ্যে এবং কিভাবে আমাদের শরীরে কি কি উপকার করে এই বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। প্রথম যে উপকার বলবো সেটা হলো আপনার শরীরকে ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচাতে খুব বেশি সহায়তা করে। সারা রাত্র আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখন আপনার শরীরে কিছুটা হলেও পানি শূন্যতা দেখা দেয়, এবং সকালে ঘুম থেকে উঠে যখন আপনি এক গ্লাস জল সেবন করবেন হালকা গরম, তার সাথে যখন আপনি লেবুর রস দিয়ে সেবন করবেন তখন তা আপনার ডিহাইড্রেশনটাকে ঠিক করতে খুব বেশি কিন্তু সহায়তা করে। সকাল সকাল আপনার যে ইন্টেস্টাইন রয়েছে সেটাকে আপনার পরিপাক তন্ত্রটাকে ঠিক রাখতে খুব বেশি সহায়তা কিন্তু অবশ্যই করে, এবং আপনার হজম শক্তিটাকে বৃদ্ধি করতেও কিছুটা অবশ্যই বন্ধুরা সহায়তা করবে। বন্ধুরা, আমরা প্রত্যেকে জানি লেবুর মধ্যে ভিটামিন সি প্রচুর মাত্রায় রয়েছে, আর ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে ঠিক রাখতে, সাধারণ ফ্লু ইনফেকশন থেকে বাঁচাতে আমাদের খুব বেশি সহায়তা করে। তাছাড়াও তা আমাদের কোলাজেন প্রোডাকশনটাকে ঠিক রাখতে খুব বেশি সহায়তা করে। তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে যা আমাদের শরীরের জন্য উপকারী। এগুলো আমাদের শরীরের জন্য কি কি উপকার করে, যেমন ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ঠিক রাখে, কোলাজেন আপনার ত্বকের উজ্জ্বলতাটাকে বজায় রাখতে বা আপনার ত্বকের স্বাস্থ্যটাকে বজায় রাখতে খুব বেশি সহায়তা করে। আর অ্যান্টিঅক্সিডেন্ট গুণ আমাদের শরীরে যে নিয়মিত অক্সিডেটিভ স্ট্রেস যেটা হয় তার ফলে যে আমাদের কোষের বিভিন্ন ক্ষয়ক্ষতি হয় সেগুলোকে প্রতিরোধ করতে খুব বেশি কিন্তু সহায়তা করতে পারে। তাই সকালে লেবুর জল যদি আপনি পান করেন তাহলে এই উপকারগুলো সব থেকে বেশি কিন্তু আপনার হবে। সকালবেলা যদি আপনারা হালকা লেবুর রস পান করেন বা তার সাথে আপনি গরম জল পান করেন তাহলে তা আপনার হজমের সমস্যাটাকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে। যাদের এই কোষ্ঠকাঠিন্যতার সমস্যা রয়েছে এবং ল্যাট্রিন ঠিকভাবে পরিষ্কার হচ্ছে না, পেটে বিভিন্ন সমস্যা রয়েছে, তারা যদি নিয়মিত সেটা পান করেন তাহলে অবশ্যই আপনার কিন্তু উপকার অবশ্যই হবে। বাট একটি সতর্কতা এই জায়গাতে রয়েছে, এটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন। যাদের খুব বেশি গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে, যাদের গ্যাস্ট্রিক আলসার রয়েছে, তারা যদি এটা সেবন করেন, বা যাদের খুব বেশি অ্যাসিডের সমস্যা রয়েছে তারা যদি সকালবেলা খালি পেটে লেবুর রস সেবন করেন তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু উল্টোটা হতে পারে, আরও ক্ষতি হতে পারে। তাই অনেকেই ভিডিওতে কমেন্ট করবেন যে আমরা সকালে যদি সেবন করি তাহলে আমাদের উল্টো ক্ষতি হয়। তো যাদের এই সমস্যাটা রয়েছে তারা যদি পান করতে চান বা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টের উপকারিতা পেতে চান তাহলে অবশ্যই কিছু খাবার পর অবশ্যই আপনি সেবন করবেন। বন্ধুরা, তারপর যেটা উপকারিতা বলবো, সকালবেলা অনেকে চা, কফি, দুধ দিয়ে এগুলো সেবন করেন। এগুলো আপনার শরীরের জন্য প্রচণ্ড ক্ষতিকর হতে পারে, যেগুলো আপনার গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটির সমস্যাটাকে আরও বৃদ্ধি করে দিতে পারে। গরম জলের সাথে আপনি যদি একটু লেবুর রস দিয়ে সেবন করেন তাহলে কিন্তু উল্টো তার উপকারিতা কিন্তু অনেক বেশি রয়েছে। তাই এটা বিকল্প হতে পারে চা এবং কফি না সেবন করে আপনি হালকা লেবু চা আপনি অবশ্যই কিন্তু বন্ধুরা সেবন করতে পারেন। বন্ধুরা, তা আপনার কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনাটাকে অনেক গুণ কমিয়ে দিতে পারে। ক্যালসিয়াম অক্সালেট থেকে যে সকল পাথর তৈরি হয়, লেবুর মধ্যে সাইট্রেট থাকে যা এই ক্যালসিয়াম অক্সালেটের পাথর তৈরি করতে কিন্তু প্রতিরোধ হিসাবে অবশ্যই বন্ধুরা কাজ করবে। তবে আপনার যদি কিডনিতে পাথর হয় এবং আপনি যদি ভাবেন যে লেবুর রস সেবন করলে আপনার পাথর একেবারে নির্মূল হয়ে যাবে, এমন কিন্তু বন্ধুরা নয়। তা যদি ক্যালসিয়াম অক্সালেটের পাথর হয়ে থাকে তাহলে সেটাকে ঠিক করতে বা সেটাকে প্রতিরোধ করতে খুব বেশি আপনার কিন্তু শরীরে সহায়তা অবশ্যই করবে। তবে কিডনিতে স্টোন বা পাথর যদি আপনার হয় তাহলে তার জন্য প্রপার ট্রিটমেন্ট করা খুব বেশি প্রয়োজন। একটা কথা বলে দিই, যদি ছোট সাইজের পাথর হয় কিডনিতে তাহলে অবশ্যই
অবশ্যই আপনি যদি লেবুর জল নিয়মিত পান করেন এবং জলের পরিমাণটা বেশি রাখেন, তাহলে অবশ্যই সেটা আপনার মূত্রের মাধ্যমে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক অনেক বেশি রয়েছে। তাছাড়া বন্ধুরা, সকালবেলা আপনি যদি নিয়মিত লেবুর জল আপনি যদি পান করেন, তাহলে আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে খুব বেশি সহায়তা করে। দেখুন, অনেকেই বলবেন যে আমি তো অনেক দিন থেকে লেবুর জল পান করছি, বাট আমার ওজন কেন নিয়ন্ত্রণে আসছে না। আসলে এটা শুধুমাত্র আপনাকে সহায়তা করবে আপনার ফ্যাটটাকে বার্ন করতে বা ওজনটাকে নিয়ন্ত্রণে আনতে, বাট সবথেকে ইম্পর্টেন্ট হলো আপনার ক্যালোরি ইনটেক বা খাবার দাবার। আপনি সকালে যেখানে চা, কফি, বিস্কিট এবং চিনি দিয়ে, মিষ্টি দিয়ে এগুলো যখন আপনি পান করতেন, তা আপনার ওজনটাকে বাড়িয়ে দেওয়ার কিন্তু কাজ করতো। বাট তার পরিবর্তে আপনি যখন লেবুর রসটা হালকা গরম জলের সাথে পান করবেন, তখন সেটা কিন্তু পুরো উল্টোটা আপনার শরীরের মধ্যে কাজ করবে এবং সেটা কিন্তু আপনার ফ্যাটটাকে কমাতে বা আপনার হজমটাকে ঠিক করতে, আপনার মেটাবলিজমটাকে ঠিক করতে কিন্তু খুব বেশি সহায়তা করবে এবং যা কোনো না কোনোভাবে আপনার ওজনটাকে নিয়ন্ত্রণে আনতে কিন্তু অনেক বেশি বন্ধুরা সহায়তা করে। আমাদের ওজন বৃদ্ধি পাওয়ার পেছনে সবথেকে বড় কারণ হলো আমরা লিকুইড ক্যালোরিটা বেশি পরিমাণে গ্রহণ করি, অর্থাৎ তরল পানীয় যার মধ্যে ক্যালোরি প্রচুর মাত্রায় রয়েছে, এগুলো আমরা বেশি পরিমাণে সেবন করার ফলে আমাদের ওজন বৃদ্ধি পায়। তার পরিবর্তে আপনি যদি সকালে হালকা গরম জলের সাথে লেবুর জল পান করেন, তাহলে তার একটা চমৎকার উপকার অবশ্যই কিন্তু রয়েছে। তবে অবশ্যই তার সাথে আপনাকে শারীরিক ব্যায়াম করা খুব বেশি প্রয়োজন এবং ক্যালোরি ইনটেকটা কী খাচ্ছেন না খাচ্ছেন সেই বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন। তাহলেই কিন্তু আপনার ফ্যাট বার্ন করতে বা ওজন নিয়ন্ত্রণে আনতে বা ওজন কমাতে খুব বেশি কিন্তু সহায়তা সেটা অবশ্যই করবে। তো বন্ধুরা, তার মূল যে স্বাস্থ্য উপকারিতা সেটা হলো তার মধ্যে ভিটামিন সি থাকে, তা আমাদের কোলাজেনকে ঠিক রাখতে সহায়তা করে। তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে, যা আমাদের শরীরের জন্য প্রচণ্ড কিন্তু উপকারী ভূমিকা পালন করতে পারে। আপনার যদি সর্দি, কাশি, জ্বর, ফ্লু ইনফেকশন খুব বেশি হয়, তাহলে অবশ্যই নিয়মিত আপনি সেটা সেবন করতে পারেন। এবার কিছু মানুষ এমন রয়েছেন যাদের ক্ষতিও করতে পারে। ক্ষতি কাদের করবে আপনাদের জানা খুব বেশি প্রয়োজন, না হলে অনেকেই সেবন করছেন কিন্তু উল্টোটা তাদের হচ্ছে। দেখুন, লেবুর রস এটা কিন্তু একটা আম্লিক জিনিস বা অ্যাসিডিক জিনিস। তো যারাই খালি পেটে সেবন করছেন, আপনার যদি অ্যাসিডের সমস্যা, বুক জ্বালা পোড়ার সমস্যা, GERDর সমস্যা, প্রায় আপনার গ্যাসের সমস্যা, গ্যাস্ট্রিক আলসার রয়েছে, এমন কেউ যদি বা খুব বেশি আপনার অ্যাসিডিটির সমস্যা রয়েছে, আপনি যদি নিয়মিত সকালে খালি পেটে সেবন করেন, তাহলে হয়তো আপনার এই সমস্যাগুলোকে আরও বেশি বৃদ্ধি করে দিতে পারে। তাই তারা একটু সাবধান বা সতর্কতা নিয়ে সেটাকে সেবন করবেন, না হলে আপনার কিন্তু উল্টোটা বন্ধুরা ক্ষতি হতে পারে। তবে যদি আপনি সেবন করতে চান, কোনো কিছু খাবার পর যদি সেবন করেন, তাহলে তা আপনার জন্য উপকার হতে পারে। তাছাড়াও যাদের গ্যাস্ট্রিক আলসার রয়েছে তারা অবশ্যই সেবন করবেন না, তাদের গ্যাস্ট্রিক আলসারের পরিমাণ বৃদ্ধি করে দিতে পারে। যাদের দাঁতের মধ্যে খুব বেশি সেন্সেশন হয়, তাদের কিন্তু দাঁতের এনামেল যাদের দুর্বল রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু সেটা আপনার দাঁতের এনামেলেরও কিন্তু ক্ষতি করতে পারে। তাছাড়াও যাদের মুখের ভেতরে প্রচণ্ড ঘা রয়েছে, অনেকের মুখের ভিতরে ছোটো ছোটো ঘা থাকে, তাদের কিন্তু সকালে যদি বেশি পরিমাণে আপনি লেমন সেবন করেন, তাহলে সেই ঘাটাকে আরও বৃদ্ধি করে দিতে পারে এবং এক্ষেত্রেও কিন্তু আপনার জন্য ক্ষতিকর হতে পারে। তোরা কীভাবে সেবন করাটা আপনার জন্য সবথেকে বেশি উপকার, এটা আপনি জেনে নিন। আপনি জলটাকে বেশি পরিমাণে গরম করলেও সেটাকে হালকা কুসুম গরম অবস্থায় আপনি আনবেন, তারপর তার মধ্যে লেবুর রস দিয়ে অবশ্যই আপনি সেবন করবেন। অতিরিক্ত মাত্রায় আপনি 3-4 চামচ লেবুর রস কখনো আপনি দেবেন না, আধা চামচ বা 1 চামচ লেবুর রস দিয়ে অবশ্যই সেবন করবেন। তার সাথে আপনি চিনি বা মিষ্টি জাতীয় কোনো জিনিস আপনি কিন্তু বন্ধুরা কখনো ব্যবহার করবেন না। আপনি যখনই গরম জল পান করবেন বা লেবুর রস পান করবেন, খালি পেটে পান করার পর আপনার মুখটাকে একটু কুলকুচি আপনি করে নেবেন এবং জল পান করার পর যাদের এনামেলের সমস্যা রয়েছে তারা অবশ্যই ব্রাশ করেও কিন্তু নিতে পারেন। তবে যে শুধু খালি পেটে খেলেই যে সেটা আপনার অনেক উপকার করবে তা কিন্তু নয়। আপনি যদি কিছু খাওয়ার পরও যদি আপনি সেটাকে দিনের যে কোনো সময় যদি সেবন করেন, তাহলে অবশ্যই তা আপনার জন্য কিন্তু উপকার ডেকে আনতে পারে। তো এই বন্ধুরা, যাদের সমস্যা রয়েছে খুব বেশি গ্যাস্ট্রিক আলসার, আমি পূর্বেই বলেছি, GERDর সমস্যা রয়েছে বা যাদের খুব বেশি অ্যাসিড রিফ্লাক্স হয়, তারা কিন্তু সেটা সেবন করলে আপনারা কিন্তু বন্ধুরা ক্ষতিও করতে পারে। বন্ধুরা, আশা করি বিস্তারিত আপনারা জানতে পেরেছেন যে সকালবেলা খালি পেটে লেবুর রস পান করলে আপনার কী উপকার হয় এবং কারা কারা পান করলে তাদের ক্ষতিও করতে পারে এবং কী কী সাবধানতা রয়েছে। ভিডিওটা আশা করি আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং ফলো করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে দিতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।